गुड मॉर्निंग स्टूडेंट आशा करছি তোমরা সকলে ভালো আছো 28 পেজের अवसर की पहचान হিন্দির যে পাঠটি আছে সেটা আমরা আজকে পড়ব। एक समय की बात है किसी गांव में एक साधु रहता था। एक সময়ের কথা কোনো একটা গ্রামে এক সাধু বাস করতেন। वो भगवान का बहुत बड़ा भक्त था। তিনি ভগবানের খুব বড় ভক্ত ছিলেন। वो रोज़ एक पेड़ के नीचे बैठकर तपस्या किया करता था। তিনি একটা বড় গাছের নিচে বসে তপস্যা করতেন প্রত্যেক দিন। उसका भगवान पर पक्का विश्वास था। ওনার ভগবানের উপর দৃঢ় বিশ্বাস ছিল। गांव में सभी लोग उसकी बड़ी इज्जत करते थे। গ্রামের সকলে তাকে খুব সম্মান করতেন। एक बार गांव में भारी बाढ़ आ गई। एक बार ग्रामे भीषण বন্যা হয়। चारों तरफ पानी ही पानी दिखाई देने लगा। চারিদিকে জল আর জল দেখা যাচ্ছিল। सभी लोग अपनी जान बचाने के लिए ऊंचे स्थानों की ओर बढ़ने लगे। সকলে কি করছিল? নিজেদের প্রাণ বাঁচানোর জন্য উঁচু জায়গার দিকে বা উঁচু স্থানে কোথাও যেতে লাগলো। लोगों ने देखा कि साधु महाराज अब भी पेड़ के नीचे बैठे राम का नाम जप रहे हैं। তখনও দেখা যাচ্ছিল সাধু মহারাজ তখনও গাছের নিচে বসে রাম নাম জপছিল। लोगों ने साधु महाराज से वो जगह छोड़ देने की प्रार्थना की। গ্রামের লোকেরা সাধু মহারাজকে ওই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য প্রার্থনা করতে লাগলো। तब साधु ने कहा, তখন সাধু বলল, तुम लोग अपनी जान बचाओ, मुझे मेरी भगवान বাঁচাएगा। তোমরা তোমাদের প্রাণ বাঁচাও, আমাকে ভগবান বাঁচাবে। धीरे धीरे पानी का स्तर बढ़ने लगा। আস্তে আস্তে জলের স্তর বেড়ে যেতে লাগলো। पानी तपस्या करने साधु की कमर तक आ पहुँचा। জলটা তপস্যা করা যে সাধু তার কোমর পর্যন্ত উঠে যাচ্ছিল। তবে এক নাও वहाँ से गुजरी। তখনই একটা নৌকা ওখান দিয়ে যাচ্ছিল। নাওকে মাল্লাহ নে কাহা, নাও মানে হচ্ছে নৌকার যে চালক অর্থাৎ মাঝি। নৌকার মাঝি তাকে বললেন, হে সাধু মহারাজ, আপ ইস নাও পার আ যাইয়ে। সাধু মহারাজ, তুমি আমার এই নৌকার মধ্যে চলে এসো। मैं आपको সুরক্ষিত জায়গা পৌঁছা दूंगा। আমি আপনাকে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দেব। नहीं, मुझे तुम्हारी मदद की ज़रूरत नहीं है। না, আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। मुझे तो मेरी भगवान বাঁচাएगा। আমাকে আমার ভগবানই বাঁচাবে। সাধু ने उत्तर दिया। সাধু উত্তর দিল। নাওওয়ালা চুপচাপ वहाँ से चला गया। নৌকার মাঝি ওখান থেকে চুপচাপ চলে গেল। कुछ देर बाद बाढ़ का पानी और बढ़ गया। কিছুক্ষণ পরে দেখা গেল বন্যার জল আরও বেড়ে গেল। वो देखकर साधु ने पेड़ पर चढ़ जाना ठीक समझा। ওই জলটাকে দেখে তখন সাধু কী করলো? মনে মনে ভাবলো যে আমার এখন গাছের ওপরে উঠে যাওয়াটাই শ্রেয় হবে। वो पेड़ के ऊपर चढ़ गया और भगवान को याद करने लगा। তখন কি করলো? সে গাছের ওপরে উঠে গেল এবং ভগবানকে স্মরণ করতে লাগলো। তবে উসে গড়গড়াহট কি আওয়াজ শোনাই দি। তখন একটা গড়গড় করে শব্দ শুনতে পাওয়া গেল। উসকি মদদ কে লিয়ে এক হেলিকপ্টার আয়া থা। ওনাকে সাহায্য করার জন্য, ওই সাধু মহারাজকে সাহায্য করার জন্য একটা হেলিকপ্টার এসেছিল। বাঁচাও দল নে এক रस्सी निकाली और साधु को उसे मजबूती से पकड़ने को कहा। একটা হেলিকপ্টারের যে উদ্ধারকারীর দল একটা দড়ি ঝুলিয়ে সাধুকে শক্ত করে ধরতে বললেন। ঠিক আছে,
তাহলে তোমরা 28, 29 আর শেষে একটা লাইনের ওপরটা 30 পেজে পর্যন্ত পড়া, এটা ভালো করে পড়বে আর বাংলা মানেটা করার চেষ্টা করবে। আমি নেক্সট আবার পরের দিন ক্লাসে একবার বলে দেব, কারণ তোমাদের এটা ভিডিও যাচ্ছে, ভালো করে পড়ার চেষ্টা করবে হিন্দিটা। ঠিক আছে? থ্যাংক ইউ।